মা গো মা বলো না। আব্বা যদি থাকতো আমার কতই ভালো বাসিত। ও গো আব্বাকে চলে গেলে আমার ভালো লাগবে না। ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলে মা মা বলো না। মা গো মা বলো না। মা মা বলো না। মা গো মা দেখছেন বাবা এক অপরের গলা ধরে মনে হচ্ছে ডুগরে ডুগরে বাচ্চাগুলা কাঁদছে। 6 বছর 8 বছরের বাচ্চা কাঁদছে। ওই মেয়েটা বলছেন বাবা বাবা তোমরা কে একবার নিচে নামো। ছোট ভাই বলছে দাদা এবার ধরা পড়ে গেলাম দাদা, আর হয়তো আমরা বাঁচবো না দাদা, আর আমরা বাঁচবো না দাদা। ওই বড় ভাই বলছেন মা গো তুমি পানি আনতে এসেছো মা, পানি নিয়ে না আর তুমি বাড়ি চলে যাও। ওই মেয়েটা বলছেন বাবা ওই গাছের ওপরে সাপ বিচ্ছু বাস করে, কোন মানুষ বাস করে না। তোমরা নেমে যাও বাবা, তোমরা গাছে থাকিও না। বাচ্চা বাচ্চা ছেলেরা বলছেন মা গো আমরা গাছ থেকে নামবো না, তুমি যাও মা। মেয়েটা বলছেন বাবা যতক্ষণ তোমরা নামবে না আমি ততক্ষণ পর্যন্ত বাড়ি যাব না। তোমরা না নামলে আমি ততক্ষণ বাড়ি যাব না। তো ছোট ভাই বলছে দাদা এক কাজ করো, তুমি গাছে থাকো আমি নিচে যাব, আর ওই মায়ের পা ধরে আমি কাঁদবো। ওই মেয়েটা যদি দিলে ময়া হয় দাদা তাহলে আমাদেরকে ধরবে না দাদা। ওই ছোট ছেলেটা নেমে গেল আর ওই মেয়েটা জোড়া পা ধরেছে মা মা গো মা আমাদের ছেড়ে দাও মা, আমরা তো কোনো অন্যায় করিনি মা, আমাদের এই কুফা শহরে কেউ নেই মা, আমাদের ছেড়ে দাও মা। ওই মেয়েটা বলছে বাবা তোমরা কে বলো? বলছেন মা গো আমরা অন্য কেউ নাই মা, আমরা হইলাম মা ওই ইমামে মুসলিমের দোনো ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম। এই কথা যেমন বলতে নাই ওই মেয়েটা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে টেনে বুকে লাগিয়েছে বাবা, কলসিটা ফেলে দিয়া ওই মা বড় ছেলেটাকে ডাক দিল, চলে আসলো বাবা। আর দোনো ছেলেকে টেনে একবার গালে মুখে চুমা দিচ্ছে বাবা, গালে মুখে চুমা দিচ্ছে। মেয়েটা ভাবছেন আল্লাহ নবী বংশের ছেলেদের নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না, আজকে আমি পেয়েছি বলে আজকে অন্তর ভরে আদর করে নেব। আল্লাহ আজকে আমি অন্তর ভরে আদর করব, নবী বংশের ছেলেদেরকে আমি ছাড়বো না। ওই বাচ্চা ছেলেদেরকে ধরেছে, বলছেন বাবা তোমরা চিন্তা করো না, চলো তোমাদের বাড়ি নিয়ে যাব। সকাল যখন হবে আমি দায়িত্ব করে তোমাদের মদিনায় পৌঁছে দেব। ছেলেরা মামা বলে কান্দে বাবা, আর ওই মেয়েটা বলছে বাবা তোমরা মামা বলিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না
করিলে নেকি মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা গো মা বলো না আব্বা যদি থাকতো আমার কতই ভালো বাসিতো ও গো আব্বাকে চলে গেলে আমার ভালো লাগবে না ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলে মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না জোরে বলো সুবহানাল্লাহ ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি মাশাআল্লাহ আলা হযরত সুবহানাল্লাহ মাশাআল্লাহ আপনাদের ঘুম লাগছে নাকি গো হ্যাঁ তো চোখ যে ছোট ছোট এভাবে করছে চোখ ছোট ছোট হয়ে গেছে মনে হয়েছে আশা করি ঘুম তো লাগবে না কারণ এখন 11:30 তো বাজলো আজকে 12টায় শেষ করব আজকে 12টায় শেষ হবে সুবহানাল্লাহ টাকা চাই না তাও পাচ্ছি টাকা চাইলে আজকে কত পাবো আল্লাহ জানে 200 টাকা আর এদিকে 200 টাকা 400 টাকা পেয়েছি সুবহানাল্লাহ মাশাআল্লাহ টাকা নেবো চিন্তা নেই আজ যখন টাকাটা চলে আসছে তো ছাড়বো কেন लिए लिया 2 मिनिटेर জন্য তাহলে একটা ভোজপুরি গজল হয়ে যাবে তারপরে কি হচ্ছে ওই মেয়েটা যে ভালো দুটো বাচ্চাকে আদর করে নিয়ে যাচ্ছে কিন্তু মেয়েটার স্বামী ভালো ছিল না বাবা ওই মেয়েটার স্বামী ছিল বদমাশ যার নাম ছিল হারিস পাপি ওই হারিস পাপি দুটো বাচ্চাকে আলাদা করেছিল বলা কি করে করেছিল বলবো বেরাদার তবে বলছিলাম বাবা এই টাকা যখন আসতে লেগেছে মাত্র 2 মিনিটের জন্য একটু তাড়াতাড়ি করে বাবা যদি কেউ
পারেন তবে 500 করে টাকা আমার 5টা খোদার বান্দার কাছে। 200 টাকা না 500 টাকা ভাই? 500 টাকা। সুবহানাল্লাহ। দেখেন ভাই আমার মা বন্ধু তরফে কমে আহলে বাইতের ছেলেদেরকে মেয়েটা অত্যন্ত খুশি, আদর যত্ন করে বাড়ি নিয়ে যাচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলেরা ভাবছে আল্লাহ এবার একটা মায়ের মতো মা পেয়ে গেছে। ওই মেয়েটা যখন বুকে চেপে ধরেছে বাচ্চা ছেলেটা বলছেন দাদা আমাদের মা নাই, কিন্তু এই মা যখন আমাদের বুকে চেপে ধরেছে ওই মনের আশা পূরণ হয়ে গেছে। বাবা গো ওই মা আদর করতে করতে বাড়ি নিয়ে গেল। যেমন বাড়ি নিয়ে গেছেন বন্ধুরা, ও গো যুবক ভাইয়েরা, ও গো সোনামানিকেরা, যেমন বাড়ি নিয়ে যাওয়া হইল ওই মা ভাবছেন আল্লাহ গো ওই বাচ্চা বাচ্চা ছেলেরা কখন থেকে গোসল করেনি, আমি মা একটু গোসল বানিয়ে দিই। আল্লাহ এই বাচ্চা বাচ্চা ছেলেরা কদিন থেকে গোসল করেনি, আল্লাহ একটু আমি গোসল বানিয়ে দিই, প্রথমে জামাটা খুলে দিই। যেমনই মা জামাটা খুলতে গেছে গো ওই বাচ্চা বাচ্চা ছেলেরা মা বলে কেঁদে গেল। কেন কাঁদছেন বাবা? ওই বাচ্চা ছেলেরা রাতের অন্ধকারে দৌড়িয়েছে, বাবা পাথরে পড়েছে, পাহাড়ে পড়েছে, পিঠে বড় বড় ঘা হয়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে, আর বাবা রক্তগুলা শুকিয়ে জামাতে লেগে গেছে, জামা খোলা যায় না। যেমন জামা খুলতে গেছেন বাবা ওই বাচ্চা ছেলে বলছেন মা গো আমাদের জামা খুলিও না মা, আমরা সহ্য করতে পারি না। ওরে যুবকেরা রে ওই মেয়েটার দিলে ময়া চলে আসিল, আল্লাহ এখন যদি আমি জামাটা জোরে খুলি তবে বাচ্চা ছেলেরা কষ্ট পাবে, আল্লাহ আমি জামাগুলা এইভাবে খুলবো না, যদি জোরে খুলি বাচ্চারা কষ্ট পাবে। এক লোটা পানি এনে বাবা ভিজায়া ভিজায়া যেমনই জামা দুটা খুলেছে গো খোদার কসম মেয়েটা কাঁদতে আরম্ভ করেছে। বাবা দেখছে পিঠের ওপরে চাকা চাকা ঘা হয়ে গেছে। বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা এই মতো অবস্থা। ওই মেয়েটা চট করে বাবা ঘাগুলা পরিষ্কার করে দিয়া জামা পরিধান করালো, কিছু খাবার নিয়া বাচ্চাদের সামনে দিল বাবা। যেমন সামনে দিয়েছে বন্ধুরা খাবার কানা সামনে পেয়ে বাচ্চা ছেলেটা যেমনই বাবা খাবার নিয়া মুখে দিতে যাবে বাপের কথা মনে হয়ে গেল, মার কথা মনে হয়ে গেল। বলছেন দাদা গো আজকে যদি আমার আব্বা থাকতো তবে নিজের হাতে খাবার খেতে হতো না, মা যদি থাকতো নিজের হাতে খাবার খেতে হতো না। দাদা গো আজকে খাবার খেতে পারবো না, খাবার ছেড়ে দিল। ওই মেয়েটা বলছেন বাবা তোমরা চিন্তা করো না, সকাল যখন হবে তোমাদের আমি শাহী সালামতে মদিনায় পৌঁছে দেব। বাচ্চা ছেলেরা ভাবছে
যে একটা মার মতো মা পেয়েছি, এবার হয়তো আমাদের জীবনটা বাঁচবে। কিন্তু মেয়েটা তো ভালো ছিল, মেয়েটার স্বামী কিন্তু ভালো ছিল না ভাই। মেয়েটার স্বামীর নাম ছিল হারিস পাপি। ওই ইবনে জিয়াদ বাবা গো, মাসকুর যখন বাচ্চাগুলোকে বের করে নিয়ে এসেছিল, সকাল বেলাতে মাসকুরকে ধরে নিয়ে গিয়ে পাড়ার ছাদে মাসকুরকে শহীদ করেছিল। আর ইবনে সাদ বলেছিল যে দুটা বাচ্চাকে খুঁজে দেবে তাকে এত টাকা দেব, সারা জীবন বসে বসে খাবে, টাকা শেষ হবে না। তো এই দিকে ওই মেয়েটার স্বামী হারিস পাপিও দুটা বাচ্চাকে খোঁজার জন্য বেরিয়েছে ঘোড়া নিয়ে। যেমনই বেরিয়েছে বাবা, হারিস পাপি খুঁজে বেড়াই গো, আর তারি বাড়িতে দুটা বাচ্চা আরাম করে। ওই মেয়েটা বলছেন বাবারা শুনো, আমার স্বামী ভালো নয়, তোমাদের একটা বিছানা বিছিয়ে দেব, ওই বিছানা থেকে তোমরা উঠবে না। তোমরাকে যে বিছানাতে দেব, ওই বিছানা থেকে তোমরা কথা বলবে না, তোমরা উঠবে না, কারণ আমার স্বামী যাতে জানতে না পারে। বাবা গো, দুটা বাচ্চাকে একটা বিছানা করে দিয়েছেন, বাইরে থেকে মেয়েটা তালা বন্ধ করেছে, হারিসের মনে যেন সন্দেহ না হয়। আর ওইদিকে হারিস পাপি ঘোড়া নিয়ে বেরিয়েছিল, ঘোড়াটা উজুট খেয়ে মারা গেল, পড়ে মারা গেল। হারিসের মন মিজাজ খারাপ, রাগের মাথায় বাড়ি ঢুকছে।